রাতেই রাজধানীর উত্তরা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পালিয়ে যাওয়ার সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সাথে সাথে গ্রেফতার করা হবে রাষ্ট্রপতি চুপ্পুকে। কিভাবে অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি, একটা কাজ করলে সেটা সম্পন্ন হতে পারে। কিসের রাইট ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল চুপ্পুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বের করে দাও। হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন। ছাত্র জীবনে চুপ্পু ছিল ছাত্রলীগের ক্যাডার। তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই আর কইলাম না। তো 1971-এ মুজিব বাহিনীতে জয়েন করে। এই মুজিব বাহিনী দেরাদুনে ট্রেনিং নেয়। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল উমা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কে এম নুরুল হুদা 2018 সালের সংসদ নির্বাচনের ভোট চুরির সাথে জড়িত তো ছিল পুলিশ সেনাবাহিনী ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানী শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ফাঁসি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দেশের নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে তাদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কে এম নুরুল হুদা। নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এই সিসি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রও বাতিল করে দিয়েছিলেন। তার সময় দেশের নির্বাচন ব্যবস্থা আইসিইউতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন। তার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভয়াবহ গোপন ষড়যন্ত্র ফাঁস। মরণ ঘণ্টা বাজছে মা ছেলের শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আন্তর্জাতিক আদালতে বিচার। রিমান্ডে ব্যারিস্টার সুমনের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসি দিয়েছিলেন জামাত নেতাদের। রয়টার্সকে সাক্ষাৎকার সব হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার ও দুর্নীতির তদন্ত, পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি কানাডার ফেসে গেল হাসিনার এমপি মন্ত্রীরা। লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুল সহ অর্ধশত পুলিশের। ভারতের কলিজায় আঘাত হেনেছেন ডক্টর ইউনুস। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করল ডক্টর ইউনুস। আনিসুল হকের 146 কোটি টাকার অবৈধ সম্পদ ফাঁস, এবার ফাঁসি নিশ্চিত। বাংলাদেশ ও ভারত সেনাপ্রধানদের ভার্চুয়াল বৈঠক, হাসিনা মোদির গোপন ষড়যন্ত্র ফাঁস। সর্বশেষ জানাবো এবার হার্টলাইনে জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে হবে শেখ হাসিনার গণহত্যার বিচার ও ফাঁসি। থাকছে বিস্তারিত প্রতিবেদন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাতে রাজধানীর উত্তরা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশে আবারও রচিত হলো ইতিহাসের এক নাটকীয় অধ্যায়। আজ সেনাবাহিনীর একটি বিশেষ কমান্ডো ইউনিট রাজধানীর উত্তরার একটি অভিজাত বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সদ্য অপসারিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। অভিযানের পেছনে রয়েছে সরাসরি রাষ্ট্রপতি খালেদা জিয়ার নির্দেশ, যা বাস্তবায়ন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সূত্র বলছে, চুপচাপ এক ধুয়ে রাষ্ট্রপতি হিসেবে পরিচিত শাহাবুদ্দিন চুপ্পু শেষ পর্যন্ত আর রাষ্ট্রীয় শক্তির সামনে টিকতে পারেননি। সেনাবাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার দীর্ঘ নজরদারির পর পাওয়া যায় একাধিক গোপন বৈঠকের তথ্য। অভিযোগ রয়েছে, শাহাবুদ্দিন চুপচাপ থেকেও নেপথ্যে একটি নতুন সামরিক প্রশাসনিক চক্রান্তে জড়িত ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নতুন প্রশাসনের স্থিতিশীলতা ব্যাহত করতে চেয়েছিলেন তিনি। রাত 3:45 চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ করে উত্তরের 11 নম্বর সেক্টরের একটি বাড়িতে হেলিকপ্টার থেকে নামেন মুখোশধারী কমান্ডো বাহিনী। গাড়িটি ঘিরে ফেলা হয় পুরোপুরি। আশপাশে মোতায়েন করা হয় র্যাব ও পৃথিবীর অতিরিক্ত সদস্য। অভিযান ও চলে মাত্র 4 মিনিট। এরপরই সেনা সদস্যের হ্যান্ডক্রাফটে বাধা অবস্থায় বের হয়ে আসেন শাহাবুদ্দিন চুপ্পু। সরকারি ঘোষণায় বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার স্পষ্ট অভিযোগ রয়েছে।
তিনি গোপনে ভারতীয় কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর পর তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন শক্তি বলে দাবি করে কিছু উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে সরকার বিরোধী কাছে প্ররোচনা দিয়েছেন বলে জানা গেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও সংবিধান রক্ষার স্বার্থে আমরা কোনো আপোষ করব না। চুপচাপ থাকাই মানুষটি রাষ্ট্রের অভ্যন্তরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী আমরা এই অভিযান পরিচালনা করেছি। খালেদা জিয়া, যিনি বর্তমানে দেশের রাষ্ট্রপতি এবং জাতীয় স্থিতিশীলতার প্রতীক হিসেবে গণ্য হচ্ছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে পরিষ্কার বার্তা দিলেন নতুন বাংলাদেশ ষড়যন্ত্র। পুরনো ক্ষমতা কেন্দ্র, বিদেশি প্রভাবশালী চক্রের কোনো স্থান নেই। রাষ্ট্রপতি ভবন সূত্র বলছে, শাহাবুদ্দিন চোখ বুকে আটক রেখে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়া হয়। পরে তাকে আর্মি ইন্টেলিজেন্স ইউনিটে কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর এখন রাখা হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, যে কোনো মূল্যে আমরা জনগণের সরকারকে রক্ষা করব। যারা গোপনে দেশের বিরুদ্ধে কাজ করছে তাদের জন্য আমাদের প্রশাসনে কোনো জায়গা নেই। তিনি সাহসী কথার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহাবুদ্দিন চুপুর গ্রেপ্তারের ভিডিও। কেউ কেউ লিখছেন, অবশেষে মুখোশগুলো চুপচাপ। রাষ্ট্রপতির আরেকজন লিখেছেন, দেশ আজ নিরাপদ, কারণ খালেদা জিয়া জেগে আছেন। তবে একটি চক্র বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘন বলে প্রচারণা চালানোর চেষ্টা করছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সমস্ত প্রক্রিয়া সংবিধান ও আইনের আওতায় থেকেই হয়েছে। যারা গেছে, শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একটি বিশেষ ট্রাইব্যুনালে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হচ্ছে। তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তদন্তের পর আরও উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নামও আসতে পারে বলে আভাস দিয়েছেন গোয়েন্দারা। এই অভিযান শুধু একজন ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা নয়, এটি একটি বার্তা, একটি পদক্ষেপ, একটি সিদ্ধান্ত যা প্রমাণ করে রাষ্ট্রপতি খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন আজ অপ্রতিরোধ্য। এখন সময় জনগণের পাশে দাঁড়ানোর, দেশের জন্য একজোট হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। কারণ এই বাংলাদেশ আর আগের মতো নরম নয়। এখন এখানে আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আছেন ডক্টর ইউনূস আর আছেন খালেদা জিয়া, যারা রাষ্ট্র রক্ষায় কেউ আপোষ করেন না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা 2018 সালের সংসদ নির্বাচনের ভোট চুরির সাথে জড়িত তো ছিল পুলিশ সেনাবাহিনী ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। 2018 সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি বলেছেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করার সহ নানা অনিয়ম হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন। একাদশ জাতীয় সংসদের ভোট হয়েছিল 2018 সালের 30 ডিসেম্বর। ওই নির্বাচনের পরপরই দিনের ভোট রাতে করার বিষয়টি দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়। প্রায় 7 বছর পর নির্বাচনের সেই অনিয়মের বিষয়টি তৎকালীন সিসি নিজে আদালতের কাছে দেয়া 164 ধারার জবানবন্দিতে তুলে ধরেছেন। জবানবন্দিতে তার এই বক্তব্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক সিসি নুরুল হুদা গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড করেন CMM আদালতের অ্যাডিশনাল CMM মোহাম্মদ জিয়াদুর রহমান। দিনের ভোট রাতে করার অভিযোগে বিএনপির এক নেতার করা রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলায় গত 22 জুন গ্রেপ্তার হন নুরুল হুদা। গ্রেপ্তারের পরদিন তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেন, 2018 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। সেই বিতর্কের দায় নির্বাচন কমিশনের নয়। এরপর 2 দফায় তাকে আটক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে আছেন। একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আরেক সিসি কাজী হাবিবুল আওয়াল। 30 ডিসেম্বর ভোটের দিন বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছিল, অন্তত 150 আসনে ভোটের আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি রাখা হয়েছে। ভোটের পরদিন 31 ডিসেম্বর সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেছিলেন, এটা সম্পূর্ণ অসত্য কথা। এই নির্বাচনে কমিশন পুরোপুরি সন্তুষ্ট। নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছিলেন তৎকালীন NSI ও DGFI এর কর্মকর্তারা। নুরুল হুদা আদালতে দেয়া জবানবন্দিতে 2018 সালের সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলের নেতাকর্মী, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন। জবানবন্দিতে সাবেক সিসি বলেন, আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট রাতে গ্রহণ করেছে এবং অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় শতভাগ ভোট গ্রহণ দেখানো হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
তৎকালীন সরকারি দলের সরাসরি হস্তক্ষেপে অনিয়মগুলো সংগঠিত হয়েছে উল্লেখ করে নুরুল হুদা বলেন, কিছু কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন বলে আমি মনে করি। সাবেক সিসি 2018 সালের ভোটের অস্বাভাবিক ফলাফলের তথ্য উল্লেখ করেছেন জবানবন্দিতে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।